সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি, হামলা, হত্যার মতন ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ প্রবাসীদের, যাতে সুনাম ক্ষুণ্ণ হচ্ছিল সৌদিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের। এসব অপরাধের মূল হোতা হিসেবে অভিযুক্ত এক প্রবাসী বাংলাদেশি গোলাম সারোয়ার আপেলকে আটকও করেছে সৌদির সিআইডি পুলিশ। সৌদি আরবের রিয়াদে এক সংবাদ সম্মেলনে প্রবাসীরা গোলাম সারোয়ারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন। 1 বছর আগে আপেল মিয়া আমার ছেলেরে ধরাইছে। এই আলাপের সাথে আমি তাকে 17,000 রিয়াল দিই, বলছে যে ছেড়ে দেব। তারপরে আমার ছেলেরে ছাড়ে নেই, আজকে 1 বছরের উপর হয়ে গেছে। গোলাম সারোয়ার আপেল বাইয়ে আমরারে ডর দেহা সাকুলে আয়ে বহুত মহিলা আছে এনের মধ্যে ভাই, অনেক কষ্ট দিতেছে ভাই, হাওন নাই, ফিন্দন নাই, জিফুতের সাথে যোগাযোগ নাই ভাই। আমরা ছোট ছোট বাচ্চা তো এসছি ভাই, আমরা কি করুম ভাই? আমরা বাসান সরকারের কাছে আবেদন। আপেল এবং আপেলের কিছু সদস্য বিজয়, ইয়াসিন গ্রুপের কিছু লোক আমাদের কাছ থেকে হিসাব টাকা দাবি করে। মাইগ্রেশন কনসার্নের হাতে আসা বাংলাদেশ দূতাবাসে পাঠানো অভিযোগপত্র, সৌদি পুলিশের কাছে পাঠানো বাংলাদেশ দূতাবাসের চিঠিপত্রেও গোলাম সারোয়ার সিন্ডিকেটের বিরুদ্ধে নানান অভিযোগের ফিরিস্তি রয়েছে। প্রবাসী জাকির হোসেনের অভিযোগে জানা যায়, সৌদির মালাজ এলাকায় 2025 সালের 21শে এপ্রিল প্রবাসী কামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গোলাম সারোয়ার কিভাবে নিরপরাধ প্রবাসীদের ফাঁসিয়ে হেনস্থা করেছে এবং চাঁদাবাজি করেছে। একটা মার্ডার হওয়ার পরে এই মামলার যে আসামি যাদেরকে ধরানো হয়েছে তারা কেউ এই ঘটনার সাথে জড়িত নয়। কারণ আমাদের কাছে যে এই যে পিকচারটা, এটা ওই সিসিটিভির ফুটেজ থেকে এই পিকচারে যতজন আসামি কাউকে গোলাম সারোয়ার আপেল ধরায় নাই। সে ধরাইছে আমার পার্টনার জাকির হোসেনের ছেলেকে জাহিদুল ইসলাম রে এবং তার শালাকে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, সৌদির সিআইডির হাতে আটক কুমিল্লার 14 গ্রামের গোলাম সারোয়ার দেশটিতে মাদক চোরাচালান, নারী পাচার, অপহরণ, চাঁদাবাজি এবং গুম খুনের মূল হোতা। দীর্ঘদিন ধরেই সৌদি আরবে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের জিম্মি করে আসছিল এই গোলাম সারোয়ারের সিন্ডিকেট। টাকা যদি না দাও তোমাকে 10 বছরের জন্য ঢুকাই দিব, অ্যারেস্ট করাবো। তো ভাই আপনি কে জিজ্ঞাসা করার পর বলছে আমি সিআইডি সোর্স, রিয়াদে সিআইডি সোর্স। আমি ব্যবসা করতে হলে টাকা দিয়ে ব্যবসা করা লাগবে, নয়তো জেলে যেতে হবে। সৌদি আরব রিয়াদ বাতায় আমার 3টা মোবাইলের দোকান আছে। এক গোলাম সারোয়ার আপেল আমার থেকে প্রত্যেক মাসে 5,000 রিয়াল করে চাঁদা চাইতো। অভিযুক্তের আটকের খবরে রিয়াদের সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তি নেমে এসেছে বলে দাবি করেন তারা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এই সংবাদ সম্মেলনে গোলাম সারোয়ারকে গ্রেপ্তারের কারণে সৌদি পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদও দেন প্রবাসীরা।